ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এলাম আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স জিকে নিয়ে। ওখানে আমরা দেখতে পাবো লিস্ট অফ চিফ মিনিস্টার্স অ্যান্ড গভর্নর্স অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স অর অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমাদের যে বর্তমান সমগ্র ভারতবর্ষে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো প্রত্যেকটা রাজ্যের আমরা জানি মুখ্যমন্ত্রী আছে, কিন্তু 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 3টা কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে, অর্থাৎ ওইগুলোতে মুখ্যমন্ত্রী আছে, কিন্তু বাকি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোনো মুখ্যমন্ত্রী নেই। 28টা রাজ্যে গভর্নর অর্থাৎ রাজ্যপাল আছেন, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে গভর্নর আছেন, কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাডমিনিস্ট্রেটর। আমরা বিভিন্ন সময় এই ধরনের তালিকা পড়ে থাকি, কিন্তু মনে রাখাটা আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা ছবির সঙ্গে নামে রিলেট করে আমরা মনে রাখার চেষ্টা করব, এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলি আলফাবেটিক্যালি অর্ডারে সাজানো আছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখব লিস্ট অফ স্টেটস অ্যান্ড দেয়ার চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর। স্টেটের তালিকা, তাদের মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালের নাম। প্রথমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন, সিএম এন চন্দ্রবাবু নাইডু, এবং ডান দিকে গভর্নর সৈয়দ আব্দুল নাজির। এবং এন চন্দ্রবাবু নাইডু উনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই রাজনৈতিক দলের নাম হচ্ছেন তেলেগু দশম পার্টি। ঠিক আছে, এবং তারপরে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের সিএম পেমা খান্ডু বিজেপি দলের সঙ্গে যুক্ত, এবং গভর্নর কৈবল্য ত্রিবিক্রম পাটনিক। চলে যাচ্ছি পরের স্লাইডে, আমরা আসাম রাজ্য। অসমের সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং গভর্নর আছেন লক্ষ্মণ আচার্য। হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলের সঙ্গে যুক্ত। বিহারে চলে যাচ্ছি, বিহারের মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার এবং গভর্নর আছেন আরিফ মোহাম্মদ খান। নীতিশ কুমারের উনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ওই রাজনৈতিক দল হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড। কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষে রাজনৈতিক দলের যে দুটো সংগঠন আছে, একটা হচ্ছে এনডিএ জোট আর একটা হচ্ছে ইন্ডিয়া জোট। তিনি এনডিএ জোটের সঙ্গে যুক্ত আছেন, এবং আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওনার রাজনৈতিক দল। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গভর্নর আছেন আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান আগে কেরালার গভর্নর ছিলেন। এরপরে চলে এসেছি ছত্তিশগড় আমরা দেখতেই পাচ্ছি বাম দিকে সিএম বিষ্ণুদেব সাই বিজেপি দলের সঙ্গে যুক্ত, এবং গভর্নর আছেন রমেন ডেকা। গোয়া পরবর্তী রাজ্য, গোয়াতে সিএম দেখতে পাচ্ছি প্রমোদ সাবন্ত বিজেপি দলের সঙ্গে যুক্ত, এবং গভর্নর আছেন পিএস শ্রীধরন পিল্লাই। এরপরে গুজরাট খুব বিখ্যাত রাজ্য, অর্থাৎ আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজ রাজ্য গুজরাট। তো সেই গুজরাটের সিএম আছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল, উনি বিজেপি দলের সঙ্গে যুক্ত, এবং গভর্নর আছেন আচার্য দেবভরত। এরপরে গুজরাটের পরের রাজ্য হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী আছেন নয়াব সিং সাইনি, এবং গভর্নর আছেন বন্দারু দত্তাত্রেয়। হরিয়ানার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর লাল খট্টর, উনি বর্তমান কেন্দ্রীয় আইন পরিষদের মন্ত্রী পরিষদের তিনি সদস্য হয়েছেন। ঠিক আছে, এবং গভর্নর আছেন বন্দারু দত্তাত্রেয়। এরপরে হিমাচল প্রদেশে দেখতে পাচ্ছেন সিএম সুখবিন্দর সিং সুখু, এবং গভর্নর আছেন শিব প্রতাপ শুক্লা। সুখবিন্দর সিং সুখু কিন্তু আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ যেটাকে আমরা কংগ্রেস পার্টি হিসেবে জানি, উনি কিন্তু কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। এরপরে ঝাড়খণ্ড হচ্ছেন সিএম হেমন্ত সোরেন, এবং গভর্নর হচ্ছে সন্তোষ গাঙ্গোয়ার। ঝাড়খণ্ডে আমরা লক্ষ্য করেছিলাম কিছু পার্সপেক্টিভ ঘটনা আমরা আলোচনা করে নেব। এক সময় হেমন্ত সোরেন ছিলেন, এবং উনি জেএম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের সঙ্গে যুক্ত। তো কিছু জমি সংক্রান্ত মামলায় উনাকে সিবিআই এবং ইডি তলব করেছিলেন। সেই সময় উনি তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই সময় চম্পাই সোরেন কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং আসন্ন বিধানসভা নির্বাচনে উনি আবার জয়লাভ করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরে ঝাড়খণ্ডের পরে চলে যাব কর্ণাটক, সিদ্ধারামাইয়া, এবং গভর্নর আছেন থহর চাঁদ গেহলট, এবং এই সিদ্ধারামাইয়া কিন্তু কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। কেরালা চলে যাব পরবর্তী রাজ্য। কেরালা আমরা বাম দিকে দেখতেই পাচ্ছি ছবি, সিএম পিনারাই বিজয়ন, এবং ডান দিয়ে গভর্নর হচ্ছে রাজেন্দ্র আর্লেকার। ঠিক আছে, তো পিনারাই বিজয়ন তিনি সিপিআইএম দলের সঙ্গে যুক্ত।
কেরালার পরে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সিএম আছেন মোহন যাদব এবং গভর্নর আছেন মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। আমাদের আমরা যে ক্লাসটা পিপিটির মাধ্যমে নিচ্ছি, এই ক্লাসের আপনারা পিডিএফ কিন্তু আমাদের ডেসক্রিপশানে লিঙ্কে পেয়ে যাবেন, এবং ওখানে পিডিএফগুলো ব্ল্যাঙ্ক আকারেও দেওয়া থাকবে। অর্থাৎ প্রথম যে পিডিএফটা দেওয়া থাকবে, যেখানে হয়তো শুধু রাজ্যের নাম আর ছবিগুলো দেওয়া থাকবে, এবং দ্বিতীয় যে পিডিএফটা দেওয়া থাকবে সেখানে রাজ্যের নাম, ছবি এবং মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের তালিকা সহ দেওয়া থাকবে। অর্থাৎ প্রথমে আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্রথম আলফাবেটিক ওয়াইজ কিছু না দেখে মনে করার চেষ্টা করবেন। তারপরের বারে যখন প্র্যাকটিস করবেন তখন ছবি দেখে নামটা মনে রাখার চেষ্টা করবেন। তারপরের বারে যখন প্র্যাকটিস করবেন, যদি না মনে করতে পারছেন, তখন কিন্তু 2 নম্বর পিডিএফটা দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি মধ্যপ্রদেশের পরে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আছেন সিএম দেবেন্দ্র ফডনবিস এবং গভর্নর আছেন সিপি রাধাকৃষ্ণন। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডে, শিবসেনা দলের যে দুটো ভাগ হয়ে গেছে, শিবসেনা ইকে এবং শিবসেনা ইউবিটি, উদ্ধব ঠাকরে। তো একনাথ শিন্ডে কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন এবং দেবেন্দ্র ফডনবিস কিন্তু উপমুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করার জন্য মহারাষ্ট্রে এবারে কিন্তু সিএম হয়েছেন দেবেন্দ্র ফডনবিস, এবং একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে কিন্তু উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। এরপরে মণিপুরে আমরা দেখেছি সিএম এন বীরেন সিং এবং গভর্নর আছে অজয় কুমার ভাল্লা। এই অজয় কুমার ভাল্লা আগে কিন্তু স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেইখান থেকে ওনাকে গভর্নর করা হয়েছে। ঠিক আছে? এরপরে মেঘালয়ে কনরাড সাংমা এবং গভর্নর আছেন সিএইচ বিজয় শঙ্কর, মেঘালয়। এরপরে মিজোরামে হচ্ছে সিএম লালডুহোমা এবং গভর্নর আছেন ভিকে সিং। এরপরে চলে গেলাম নাগাল্যান্ডের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আছেন নেফিউ রিও এবং গভর্নর আছেন লা গণেশেন। একসময় লা গণেশেন আমাদের পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে কিছুদিন দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপরে ওড়িশাতে চলেছে সিএম মোহনচরণ মাঝি, গভর্নর হচ্ছে কামবামপতি হরিবাবু। মোহনচরণ মাঝি অর্থাৎ আসন্ন 2024 সালে যে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন হলো, সেই সঙ্গে উড়িষ্যাতেও বিধানসভা নির্বাচন হয়। তো নবীন পট্টনায়ক বিজেডি, বিজু জনতা দল কিন্তু অনেক দিন উড়িষ্যাতে ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং মোহনচরণ মাঝি উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। পাঞ্জাবে হচ্ছে ভগবন্ত মান, গভর্নর হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। ভগবন্ত মান কিন্তু আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। আম আদমি পার্টির যে সিম্বল হচ্ছে ঝাঁটা চিহ্ন। ঠিক আছে? এবং আম আদমি পার্টির আরেকটি রাজ্য ছিল দিল্লি, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু ওখানে আম আদমি পার্টি পরাজিত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা নতুন তালিকা নিয়ে আসব। এটা দুটো আমাদের চেঞ্জ হবে, একটা হচ্ছে দিল্লি এবং মণিপুরে, যেহেতু এন বীরেন সিং ইস্তফা দিয়েছেন, যখনই চেঞ্জ হবে তারপরে আমরা একই প্লে লিস্টে আমরা ভিডিও নিয়ে আসবো। আপনারা পরপর এগুলো খুব সহজেই এই ধরনের ভিডিও এবং ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে? পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে ভজনলাল শর্মা, উনি বিজেপি দলের সঙ্গে যুক্ত, এবং গভর্নর হচ্ছে হরিবাহু বাগাডে। এরপর যে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং গভর্নর হচ্ছে ওম প্রকাশ মাথুর। সিকিম মুক্তি মোর্চা ওনার রাজনৈতিক দল প্রেম সিং তামাংয়ের। এবং তামিলনাড়ু হচ্ছে এম.কে. স্ট্যালিন এবং গভর্নর হচ্ছেন আর.এন. রবি। এরপরে তেলেঙ্গানা হচ্ছে আনুমুল্লা রাভান্ত রেড্ডি এবং গভর্নর আছেন জিষ্ণু দেব বর্মা। এরপরে চলে গেলাম ত্রিপুরার মানিক সাহা এবং গভর্নর আছেন নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। মানিক সাহা কিন্তু বিজেপি দলের সঙ্গে যুক্ত, এবং তেলেঙ্গানার যে আনুমুল্লা রাভান্ত রেড্ডি উনি কিন্তু কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরাতে সিএম মানিক সাহা, গভর্নর নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। উত্তরপ্রদেশের সিএম আছেন যোগী আদিত্যনাথ এবং গভর্নর আছেন আনন্দীবেন প্যাটেল কিন্তু একসময় কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সিএম যোগী আদিত্যনাথ। এখন উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। এরপরে উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি, গভর্নর আছেন গুরমিত সিং। পুষ্কর সিং ধামি বিজেপি দলের সঙ্গে যুক্ত। ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি এবং গভর্নর আছেন সিভি আনন্দ বোস, এবং মমতা ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। ঠিক আছে? এরপরে আমরা যেটা চলে যাব, লিস্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর অর লেফটেন্যান্ট গভর্নর ও অ্যাডমিনিস্ট্রেটর। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে আমি বারবার বলেছি, 8টা কেন্দ্রশাসিতের মধ্যে আমাদের কয়েকটা কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী আছে এবং
কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে গভর্নর, কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর এবং কিছু কেন্দ্রশাসিত এতে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটর লক্ষ্য করি। ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাব আলফাবেটিক্যাল ওয়ার্ডে সাজালে দেখতে পাবো আন্দামান আর নিকোবর আইল্যান্ড, ওখানে কিন্তু বিধানসভা নেই, স্বাভাবিকভাবে ওখানে মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রশ্ন আসছে না। তো ওখানে লেফটেন্যান্ট গভর্নর আছেন দেবেন্দ্র কুমার যোশী। এরপরে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী নেই, বিধানসভা নেই, তো অ্যাডমিনিস্ট্রেটর আছেন ওখানে, কিন্তু চণ্ডীগড়ে অ্যাডমিনিস্ট্রেটর আছেন কি আছেন, গোলাপ চাঁদ কাটারিয়া। দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, ওখানে অ্যাডমিনিস্ট্রেটর আছেন প্রফুল্ল খোদা প্যাটেল। এরপরে আমরা দিল্লিতে চলে যাচ্ছি, দিল্লিতে সিএম অতাসি মারলেনা এবং লেফটেন্যান্ট গভর্নর আছে বিনয় কুমার সাক্সেনা। কিন্তু আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলের ভিত্তিতে আমরা লক্ষ্য করেছি যে ওখানে বিজেপি সরকার ক্ষমতায় আসছে, কিন্তু এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। অতাসি মারলেনা আপ দলের সঙ্গে, মানে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, এবং লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। জম্মু আর কাশ্মীর আমরা দেখলাম কয়েকদিন আগে, ওমর আবদুল্লাহ বিধানসভা ভোটে জয়লাভ করেছেন এবং লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা। লাদাখে লেফটেন্যান্ট গভর্নর আছেন বিডি মিশ্র, ওখানে মুখ্যমন্ত্রী নেই, বিধানসভা নেই। এবং লাক্সাদ্বীপে আছে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডিশনাল চার্জে আছে প্রফুল্ল খোদা প্যাটেল। আমরা প্রফুল্ল খোদা প্যাটেল এক্ষুনি দেখলাম আগের দাদরা অ্যান্ড নগর হাভেলি দমন দিউতে তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাক্ষাদ্বীপে উনি অ্যাডিশনাল চার্জ হিসেবে আছেন অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এরপরে পডুচেরিতে সিএম আছেন এন রঙ্গাস্বামী এবং লেফটেন্যান্ট গভর্নর কুনিয়াল কৈলাসনাথন। ঠিক আছে, আমাদের এই সমগ্র ভিডিওর পিডিএফটা ডেসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবেন, এবং ওখানে একটা পিডিএফ দেওয়া থাকবে যেখানে রাজ্য এবং ছবি দেওয়া থাকবে, কিন্তু মুখ্যমন্ত্রী এবং গভর্নরের নামটা দেওয়া থাকবে না। এবং আপনারা আরেকটা জায়গায় পিডিএফটাতে ওখানে নাম সহ দেওয়া থাকবে, অর্থাৎ আপনারা যখন প্র্যাকটিস করবেন প্রথমে এমনি রাজ্যের নাম লিখে মুখ্যমন্ত্রী এবং গভর্নরের নাম মনে রাখার চেষ্টা করবেন। তখন যদি পুরোটা মনে রাখতে না পারেন, তখন আপনারা ফার্স্ট পিডিএফটা দেখে ছবি দেখে দেখে মনে করার চেষ্টা করবেন। তা সত্ত্বেও যদি মনে করতে না পারেন, তাহলে থার্ড পিডিএফটা দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নমস্কার। এবং পরবর্তীকালে যখন কোনো মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল চেঞ্জ হবে, আমরা এইখানে প্লেলিস্টে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।